I welcome you everyone to my online classes. Today's class has been designed from English first paper as a model question for class 9. With you, I am Mohammad Rahiluddin, lecturer in English, Mojid Zarina Foundation, School and College, Shariatpur. Let's start our class. প্রথম স্লাইডে আমরা যেগুলো দিয়েছি আজকের মডেলটা হবে একটু ভিন্ন রকম। দেখো, এই মডেলটা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে মডেল থেকেই সরাসরি তুলে দেওয়া হয়েছে। এটা হলো 21 ফেব্রুয়ারি সম্পর্কে ইউনিট 3 লেসন 3 বি নাম্বার যে টেক্সট বা প্যাসেজটা সেটা উঠায় সেখান থেকে কিছু এমসিকিউ এর ব্যবস্থা করা হয়েছে। তো দেখো, এখানে আমরা প্রথমে যে প্রশ্নটা পাচ্ছি, এই প্রশ্নটা লেখা আছে, হোয়াট ডাজ দ্য ইমপ্রেশন পে ট্রিবিউট টু দ্য মার্টার্স ইন দ্য লাইন 4 মিন। বলা হয়েছে যে 4 নাম্বার লাইনে প্যাসেজে লেখা আছে পে ট্রিবিউট টু দ্য মার্টার, অর্থাৎ শহীদদের প্রতি সম্মান দেখানো। পে মানে হলো পরিশোধ করা, এখানে দেখানো, সম্মান দেখানো অর্থ বলতে আমরা কোনটা বোঝাইছি। তো এখানকার সঠিক অ্যান্সার হবে টু শো অনার টু দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাদের ভাষা আন্দোলনের যারা শহীদ তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানানো, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট যেটা। 2 নাম্বারটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য সিমিলারিটি বিটুইন সালাম অ্যান্ড রফিক। সালাম এবং রফিকের মধ্যে সবচেয়ে উত্তম যে মিল, এই মিলটা কোথায় আছে? সিমিলারিটি মানে মিল। তো আমরা জানি দুইজনই শহীদ, ভাষা শহীদ, তাহলে মার্টার্স এটাই হলো তাদের জন্য এটা মিল, এরা দুইজনই শহীদ ছিলেন। এটাই ডি নাম্বার অপশন, মার্টার্স। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য 21 ফেব্রুয়ারি। তাহলে 21 ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারিকে কোনটা দিয়ে সবচেয়ে বেশি সংজ্ঞায়িত করা, সবচেয়ে বেশি বোঝানো যায়? তাহলে আমরা জানি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যদি বলি আমরা আমাদের শহীদ দিবস, তাহলে এটা কিন্তু আমাদের শুধুমাত্র দেশীয় পরিসরে, আর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বেই এটা পালিত হয়ে থাকে প্রায়। তাহলে এটা সবচেয়ে বড়, এটি সবচেয়ে বেশি বোঝায় আমাদের। তাহলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এবার দেখো তারপরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে সঠিক তথ্য কোনটি? তাহলে হবে ইট স্টার্টেড অন 21 মার্চ 1948। আমরা জানি যে এই ভাষা আন্দোলনের বীজটা বপিত হয়েছিল সেই 1948 সালের 21শে মার্চে, যেদিন মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় ঘোষণা করেছিল যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ওই সেদিন, সেটা ছিল 1948 সালের 21শে মার্চ। সেদিন থেকেই আমাদের এই ভাষা আন্দোলনের বীজ বপন হয়, অর্থাৎ সেদিন থেকে আমাদের মেনে নিতে হয়েছে যে ভাষার জন্য আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নাই। পরেরটা দেখো, দ্য ডিক্লিয়ারেশন রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। বলা হয়েছে যে এই ঘোষণাটা, কোন ঘোষণা? ওই যে বললাম যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা ঘোষণা দিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে এটা দ্বারা কি বলছে যে হোয়াট ডাজ দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি মিন। আমাদের এই দেশের পূর্ব অংশটা বলতে কী বোঝায়? আমরা জানি তৎকালীন পাকিস্তান ছিল দুই ভাগে বিভক্ত, একটা ছিল পশ্চিমাংশ আর একটা পূর্বাংশ। পশ্চিমাংশ ছিল হলো পশ্চিম পাকিস্তান, আর পূর্বাংশ ছিল পূর্ব পাকিস্তান, যেটাকে আমরা বাংলাদেশ বলে থাকি। বাংলাদেশ এখন স্বাধীন, তো এটা কি হবে? বাংলাদেশ। পরেরটা দেখো, হোয়াট কুড বি দ্য বেস্ট মিনিং ফর কিন্ডল। কিন্ডল শব্দের অর্থ প্রজ্বলন করা, জ্বালানো। তাহলে এটার সিমিলার ওয়ার্ড হবে ইগনাইট, IGNITE, ইগনাইট, যেটা ইগনাইট শব্দের অর্থ জ্বালানো, প্রজ্বলন করা, কোনো কিছুতে আগুন ধরিয়ে দেওয়া। এটা সঠিক অ্যান্সার। তাহলে পরেরটাতে যাব আমরা। দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ইন দ্য টেক্সট রেফার টু। ইন্ডিপেন্ডেন্স বলতে এই টেক্সট বা এই পাঠ্যতে কী বোঝানো হয়েছে? আমরা জানি ইন্ডিপেন্ডেন্স মিন্স ফ্রিডম, তাহলে স্বাধীনতা। তাহলে ফ্রিডমটা যেটা সেটাই সঠিক অ্যান্সার। এরপরে আরও কিছু
এমসিকিউ এখানে দেওয়া হয়েছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো, এখান থেকে অনেক কিছুই কমন থাকবে। যেমন পরেরগুলো দেওয়া হয়েছে, চুজ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড চুজ দ্য কারেক্ট মিনিং ক্লোজেস্ট টু দ্য টেক্সট। অর্থাৎ যে প্রথমে যে ওয়ার্ডগুলো দেখব এগুলোর সাথে সঙ্গতিপূর্ণ সিমিলার ওয়ার্ড বা সিনোনিম কোনটি সেটা বাছাই করতে বলছে। তাহলে মেমোরেবল অর্থাৎ যাহা স্মরণে রাখি আমরা, স্মরণযোগ্য, এটার সিমিলার ওয়ার্ড হবে আনফরগেটেবল। আনফরগেটেবল যেটা আমরা ভুলে যাই না। আচ্ছা, পরেরটা দেখো, লেখা আছে হলো ন্যাশনাল। ন্যাশনাল বলতে কি বোঝায়? ন্যাশনাল মিন্স ন্যাশন ওয়াইড, সারা জাতির মধ্যে যেটা, সেটা হলো ন্যাশন ওয়াইড। এটা কিন্তু কান্ট্রি ওয়াইড হবে না, এটা ন্যাশন ওয়াইড হবে। আর আমরা কিছু ওয়ার্ডের অর্থ বলে দেবো, যেমন আছে অ্যানসেস্ট্রাল। অ্যানসেস্ট্রাল শব্দের অর্থ হলো পূর্বপুরুষ সংক্রান্ত, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ, বাপ দাদা, তার দাদা, আরও উপরের দিকে যারা ছিল তাদের সংক্রান্ত যেটা, সেটাকে বলা হয় অ্যানসেস্ট্রাল। বাকিগুলো আমরা জানি, অর্থ জানি। তো এটার সঠিক সিমিলার ওয়ার্ড হবে হলো নেশন ওয়াইড। পরেরটা দেখো, ট্রিবিউট। ট্রিবিউট শব্দের অর্থ হলো হোমেজ। হোমেজ, HOMAGE, তো শ্রদ্ধা। আমরা বাকি দেখি, ওদের সিনসিয়ারিটি, আর্নেস্টনেস, এই দুইটার সিমিলার ওয়ার্ড, অর্থাৎ হলো মানুষের নিজস্ব যে রীতিনীতি আছে। পরেরটা দেখো, এই একটা নতুন ওয়ার্ড আমরা এখানে পাইছি, সেটা হলো সাপ্লিকেশন। সাপ্লিকেশনের বাংলা হলো নিবেদন বা মিনতি, অনুনয় বিনয় যেটা আমরা করি বিনয়, সেটাকে বলা হয় সাপ্লিকেশন। আচ্ছা, তাহলে এখানকার সঠিক অ্যান্সারটা হবে হোমেজ। পরেরটা আমরা দেখব লে ডাউন। লে ডাউন মিন্স স্যাক্রিফাইস, অর্থাৎ উৎসর্গ করা, তাহলে এটা হবে স্যাক্রিফাইস। তারপরেরটা আমরা দেখব এস্টাবলিশ। এস্টাবলিশ অর্থ স্থাপন করা, যার সিমিলার ওয়ার্ড আমরা বলতে পারি ফাউন্ড। ফাউন্ড, মেক, বিল্ড বা শেপ কোনোটাই হবে না, অর্থাৎ এটার সিমিলার ওয়ার্ড হবে ফাউন্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দ্বিতীয় স্লাইডে যাই। দেখো, দ্বিতীয় স্লাইডটা তোমাদের অন্য একটি মডেল থেকে নেওয়া হয়েছে, আর এই মডেলটা হবে হলো তোমাদের ইউনিট 5 লেসন 2B এর, যেটা আমরা ওই বিভিন্ন ধরনের পলিউশন সংক্রান্ত একটা প্যাসেজ বলে দেখেছি, সেই প্যাসেজ থেকে এটা নেওয়া হয়েছে। তো এখানে কিছু সরাসরি সিমিলার ওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। তোমরা জানো সিমিলার ওয়ার্ডগুলো আমাদের বেশি বেশি জানা দরকার, এগুলো থেকেই বেশিরভাগ আসবে। যেমন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে কি বুঝি? আমরা যে পরিবেশটায় বসবাস করি, অর্থাৎ আমাদের চারপাশের অবস্থা, এটার সিমিলার ওয়ার্ড হলো অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার। আচ্ছা, তার বাকি যদি ওয়ার্ড সিমিলার ওয়ার্ডগুলো তোমরা জানতে চাও তাহলে একটু খেয়াল করবে। হ্যাবিটেশন মানে আবাস, আবাসস্থল। নেইবারহুড মানে প্রতিবেশী, মানে প্রতিবেশ যেটা আমাদের চারপাশের অবস্থা। আর সেটিং মানে তো স্থাপনা বা কোনো কিছুর মানে স্থাপন করা, সেট করা। আচ্ছা, আমরা সিমিলার ওয়ার্ডগুলো দেখে যাই। পরেরটা দেখো, সোর্স। সোর্স এর সিমিলার ওয়ার্ড হলো দ্য প্লেস অফ অরিজিন, যেখান থেকে কোনো কিছু উৎপত্তি হয়। অরিজিন মানে উৎপত্তি, সৃষ্টি। আচ্ছা, তারপরেরটা দেখো, ইনডিসক্রিমিনেট, অর্থাৎ মেকিং নো ডিসক্রিমিনেশন, অর্থাৎ উইদাউট এনি ডিসপ্যারিটি, অসমতা থাকবে না যেখানে, তার মেকিং নো ডিসক্রিমিনেট, নির্বিচারে, তার সিমিলার ওয়ার্ড বাংলা আমরা যেটা বলি। সিগনিফিক্যান্ট মিন্স ইম্পর্ট্যান্ট। সিগনিফিক্যান্ট এটা একটা অ্যাজেক্টিভ, তাই এটা অ্যাজেক্টিভ ফর্মই হবে ইম্পর্ট্যান্ট। পরেরটা খেয়াল করো, এক্সস্ট। এক্সস্ট শব্দের অর্থ হলো কোনো কিছু নিঃস্ব করা, নিঃশেষ করা, ফেলে দেওয়া, শেষ করে ফেলে। তার সিমিলার ওয়ার্ড, এক্স্যাক্ট সিমিলার ওয়ার্ড হলো ভ্যাকেট। ভ্যাকেট এটা ফিনিশ মানে শেষ করে দেওয়া না, এটা আসলে কোনো কিছু আস্তে আস্তে ব্যবহারের মাধ্যমে শেষ করে, এটা হলো এর সিমিলার ওয়ার্ড অ্যাকচুয়ালি ভ্যাকেট। তারপরেরটা দেখো, রিডিউস। দেখো, রিডিউসের অর্থ হলো কমানো, এর এক্স্যাক্ট সিমিলার হলো লেসেন। দেখো, লেসেন মানেও কমানো, শর্টেন মানেও কমানো অর্থই ব্যবহৃত হয়, কিন্তু শর্টেন শব্দ অর্থ ছোটো করা। একটা লম্বা জিনিসকে ভেঙে বা কেটে ছোটো করাকে বলা হয় শর্টেন। আর
এমনি অন্যান্য জিনিসগুলো যেগুলো যে বেশি আছে পরিমাণে, সেগুলোকে পরিমাণ করা যায়, যেগুলো বেশি আছে সেগুলোকে আস্তে আস্তে ব্যবহারের মাধ্যমে যে কমানো, সেটাকে বলা হয় লেসেন। তাহলে এটার এক্সাক্ট সিমিলার ওয়ার্ড হলো লেসেন। পরেরটা দেখো, এমিশন। এমিশন শব্দের সিমিলার ওয়ার্ড হলো টু গিভ অফ, যেটা বের করে দেওয়া, উদ্গীরণ করা, যেটাকে আমরা সিমিলার ওয়ার্ড ভমিট বলতে পারি, VOMIT, যেটা বমি করা বলি আমরা, উদ্গীরণ করা, টু গিভ অফ। আচ্ছা, এরপরে দেখো এনরমাস। এনরমাস এর বাংলা হলো পর্যাপ্ত, বহু, বিশাল, অনেক, যার এক্স্যাক্ট সিমিলার ওয়ার্ড হলো এক্সিসিভলি লার্জ। পরেরটা দেখি আমরা, এটা দেওয়া আছে আরবান। আরবান এর আগেও আমরা দেখেছি একটা মডেলে। আরবান হলো রিলেটেড টু সিটি, রিলেটেড টু সিটি অর্থাৎ নগর সংক্রান্ত, নগর এলাকা যেটা। এরপরে আমরা দেখব সাফারার। সাফারার মিন্স ওয়ান হু সাফার্স অথবা দোজ হু সাফার। তাহলে এখানে কি হবে, ওয়ান হু আন্ডারগো পেইন অর পানিশমেন্ট। আন্ডারগো মিন্স সহ্য করা, সাফারার অর্থ যে ব্যক্তি কোনো দুঃখ কষ্ট সহ্য করে তাকেই সাফারার বলা হয়। তাহলে এটার সিমিলার ওয়ার্ড ওয়ান হু আন্ডারগোজ পেইন অর পানিশমেন্ট। তারপরেরটা আমরা দেখব সিগনিফিক্যান্ট। এটা আমরা এর আগেও দেখে ফেলেছি, এটা দুইবার দেয়া আছে এখানে। সিগনিফিক্যান্টের সিমিলার ওয়ার্ড ইম্পর্ট্যান্ট। তারপরেরটা দেখো ডাস্ট। ডাস্ট বলতে আমরা ধুলাকে বোঝাই, এটা কিন্তু বালি নয়, এটা ধুলা। এটার সিমিলার ওয়ার্ড এখানে দেয়া আছে ফাইন পার্টিকেলস অফ দ্য আর্থ। ফাইন পার্টিকেলস অফ দ্য আর্থ, আমরা জানি ফাইন শব্দের অর্থ মিহি, সূক্ষ্ম। ফাইনের বাংলা হলো সুন্দর। ফাইনের আরও একটা মিনিং আছে, যাকে বলা হয় সূক্ষ্ম, মিহি। যেমন যদি বলা হয় যে দিনাজপুরের চাল মিহি অর্থাৎ চিকন, একের সূক্ষ্ম বা চিকন, তাহলে বলা হবে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। তাহলে ফাইনের অর্থ হলো মিহি বা ছোটো ছোটো, একেবারে ছোটো। তাহলে কী হবে, ডাস্ট হলো দ্য ফাইন পার্টিকেলস অফ দ্য আর্থ। পার্টিকেলস মানে হলো ছোটো ছোটো দ্রব্য, বস্তু, বস্তু যেটা আমরা বলি। আচ্ছা, এরপরে যেটা দেয়া আছে হ্যাজার্ডাস। হ্যাজার্ড শব্দের অর্থ সমস্যা বা সংকট। বিভিন্ন ধরনের বিষয় নিয়ে যে আমরা প্রবলেম বা সমস্যায় পড়ি, এর এক্স্যাক্ট সিমিলার হলো পেরিলাস। পেরিলাস, পেরিলাস না থাকলে প্রবলেমেটিক ব্যবহার করতে পারতাম, কিন্তু এক্স্যাক্ট সিমিলার ওয়ার্ড এটা হবে পেরিলাস, বিপদ সংকুল, বিপদ সংকুল, সংকটাপন্ন অবস্থা যেটা। অর্থাৎ হ্যাজার্ডাসের এক্স্যাক্ট সিমিলার ওয়ার্ড হলো পেরিলাস। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সকলে সুস্থ থাকবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে, মডেলগুলো ভালোভাবে দেখতে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ক্লাস আজকের মতো শেষ করছি। দ্য এন্ড।